কি দিয়েছে আর ইসলাম আমাদেরকে কি দিতে পারে। বন্ধুগণ, গণসমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন তিনি আমাদের পরিচিত মুখ। তার নাম কি আপনারা জানেন? জোরে বলেন তার নাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে পাকিস্তান থেকে বিভক্ত হয়ে আমরা হয়েছে বাংলাদেশ। দেশ বিদেশ রক্ষা করতে পারেন নাই, ইসরাফ রক্ষা করতে পারেন নাই। উনি 100% ফেল মারছেন। উনি বৈষম্য সৃষ্টি করেছেন। ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন। ওনার দরকার ছিল ওনার পরিষদ নিয়ে বিদেশে সফর করা। উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন, তার মানে অন্যান্য দলকে দাগগুলি দেখিয়েছেন। উনি বৈষম্য করেছেন। উনি এখন আর বৈষম্যহীন নয়, উনি নিরপেক্ষ নয়, উনি অনেক বড় শিক্ষিত। নোবেল প্রাইজ পেয়েছেন, নোবেল বিজয় হয়েছেন শান্তিতে। শান্তিতে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন, উনি জিরো পেয়েছেন। উনি নিরপেক্ষতা রক্ষা করতে পারেন নাই, মারাত্মক ভুল করেছেন উনি। আর কিছু বিয়াকুব জরিপ দালাল জরিপরা জরিপ দেয়, অমুকের এত পার্সেন্ট ভোট, অমুকের এত পার্সেন্ট ভোট। ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, তার মানে কোনো পার্সেন্টেজ নেই। তার মানে এই জরিপগুলি সব ফালতু, এগুলি সব দালালদের জরিপ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এমন একটা রাষ্ট্র গঠন করতে যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না, সবার অধিকার সাম্য হবে, সাম্যতা হবে, মানবিক মর্যাদা বাস্তবায়ন করা হবে। আজকে মানবিক মর্যাদা নেই। অনেকে তো কুকুর নিয়ে ছবি তুলে, কেউ তো বুকের মধ্যে বিড়াল নিয়ে ছবি তুলে, কিন্তু আশরাফুল মাখলুকাত মেতর নিয়ে ছবি তোলার মেজাজ অনেকের মধ্যেই নেই। অথচ মেতরটা আশরাফুল মাখলুকাত আর কুকুরটা জানোয়ার কুকুর। কিন্তু মেতরের কাঁধে হাত দিয়ে আমরা অনেক লিডাররাই ছবি তুলতে পারবো না। একজন চামারের কাঁধে হাত দিয়ে অনেক নেতারাই ছবি তুলতে পারবো না। একজন ঋষি, কামার, মজদুর, জেলে, তাসির গলার মধ্যে হাত দিয়ে আমরা অনেকেই ছবি তুলতে পারবো না। কিন্তু কুকুরের কাঁধের মধ্যে হাত দিয়ে অনেকেই ছবি তুলতে পারি, বিড়ালের সাথে অনেকেই ছবি তুলতে পারি, কিন্তু আশরাফুল মাখলুকাত তিনি আমরা অনেকেই ছবি তুলতে পারি না। আমরা ব্যর্থ হয়েছি। ইসলামী হুকুমত হলে গোটা মানুষের মর্যাদা প্রদান করা হবে। আজকে একজন ঋষি, কামার, তাঁতি, মজদুর, শ্রমিকরা ডিসি অফিসে ঢুকলে তাকে কোনো মর্যাদা দেওয়া হয় না। কেন? এর কোনো দাম নাই না। ইসলামী হুকুমত হলে ও চাষি হোক, ঋষি হোক, কামার হোক, শ্রমিক হোক, সে আশরাফুল মাখলুকাত অবশ্যই তাকে শ্রদ্ধা সম্মান করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা আসলে কি হবে? হাসবো, সবাই একই সাথে হাসবো, কাঁদবো, সবাই একই সাথে কাঁদবো, খাবো তো সবাই একই সাথে খাবো, বাসস্থান হবে, সবাই বাসস্থান হবে, বস্ত্র পরিধান করবো, সবাই একই সাথে বস্ত্র পরিধান করবো, আর দুঃখিত হবে সবাই একই সাথে দুঃখিত হবো। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ থাকলে থাকবে 100 তলায়, আর কেউ ঘুমাবে নিচতলায়, গাছতলায়, তা হবে না। কেউ আঙ্গুল ফেলে কলা গাছ হবেন, আর কেউ ঢুকে ঢুকে মরবেন, হবে না। ইসলামী হুকুমতের সাম্যতা রাখতে হবে। এই জনগণ সবাই সমান হবে, সবার মর্যাদা সমান দেওয়া হবে, সবাইকে ইজ্জত করা হবে, সম্মান করা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশে এখন ন্যায় বিচার নাই, কোনো বিচারই নাই। যে কোর্টগুলি দেখেন ঝুঁকা কোর্ট, কোনো দিকে ঝুঁকে গেছে, এর নাম বিচারক নয়। বিশ্বাস হয় না? শেখ হাসিনা ক্ষমতায় নাই, শেখ হাসিনার সমস্ত লোক এখন জেলে। যখন তারা ক্ষমতায় ছিল না, এখন তারা সবাই জেলে। আর যারা ক্ষমতায় ছিল না, এখন ক্ষমতা দেখার ভাব আসছে, তারা সবাই মুক্ত হয়ে গেছে। এটার নাম কোর্ট, এটার নাম বিচার। আচ্ছা বলেন তো সাংবাদিক বন্ধুরা, আমার এখানে আইনজীবীরা আছেন, সাজা হওয়ার পরে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এরকম কোন আইন শুনছেন আপনারা? আমি তো শুনি নেই। অথচ দেখা যায় দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে, ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে আসামি অনুপস্থিতিতে তার সমস্ত সাজা মওকুফ হয়ে যায়। এটা আদালত নয়, এটা আদালত বলা হয় না, এটা ফাইজলামি করা হয়।
এর নাম আদালত না, এর নাম ন্যায় বিচার না। আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ করে, করতে পারেন, বিএনপি করে, করতে পারেন, কেন করতেছেন? 53 বছর তারা কি উপহার দিয়েছে আমাকে বলুন। শুধু 91 থেকে 96 পর্যন্ত বিএনপি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন, 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। কবর থেকে 91 থেকে 96 পর্যন্ত 5 বছরে 3 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। 2001 থেকে 2006 এর মধ্যে আর একবার, মোট 4 বার। আর শেখ হাসিনার জমানায় আর একবার, মোট 5 বার। এই ক্ষমতাসীনরা 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 28 লক্ষ কোটি টাকা এই আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি, বেশি না। এক বছরে বাংলাদেশে বাজার হয় 7 লক্ষ কোটি, আর বিদেশে পাচার করছে 28 লক্ষ কোটি। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা আলাউদ্দিনের চেরাগের চেয়ে মারাত্মক চেরাগ পায়। আলাউদ্দিনের চেরাগে এত টাকা দিতে পারে না, বিশ্বাস হয় না। আপনি বলেন তো, একজন বিসিএস ক্যাডারের শুরুর বেতনটা কত হয় জানেন? মাত্র 22,000 থেকে 35,000 টাকা। এই যে ম্যাজিস্ট্রেট,